আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে দেশপ্রেম কাকে বলে আপনারা কেউ কি জানেন? সত্যিকার অর্থে দেশপ্রেম তো এটাই। স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়াদ যা করে গেল দেশের জন্য, এটাকেই দেশপ্রেম বলে। আসলে এই পুরো বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে বলছি। সব থেকে বড় কথা, ওয়াসিম জাওয়াদ তার চলে যাওয়া, দুনিয়া থেকে বিদায় হওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। যেমন আমি মেনে নিতে পারছি না, তেমনিভাবে তার পরিবার কেউই এই বিষয়টা মেনে নিতে পারছে না। কারণ যে ছেলেটির প্রতিভা ছিল শুরু থেকেই, স্কুল লাইফ থেকে তার স্বপ্নটাই ছিল দেশের জন্য কিছু করবে, তার স্বপ্নটাই ছিল সে পাইলট হবে। দেশের প্রতি ভালোবাসাটা যদি এই জায়গায় থাকে তাহলেই সবকিছুই সম্ভব। আর এই ভাইটি নিজের জীবন দিয়ে আরো একবার প্রমাণ করলেন যে আসলে এই দেশপ্রেমটা কাকে বলে। দেখেন ভাই, তিনি ইচ্ছা করলেই কিন্তু তার নিজের জীবনটাকে বাঁচাইতে পারতো, আজকে আমার আপনার মতন কথা বলতে পারতো, কিন্তু তারা করেননি। দুইজন পাইলট সেই বিমানের মধ্যে ছিল, সেই দুজনেই কিন্তু চিন্তা ভাবনা করেছিল যে আসলে এই বিমানের মধ্যে আগুন লেগে গেছে। তারা চাইলেই সেখান থেকে লাফিয়ে কিন্তু নিজেদের জীবন বাঁচিয়ে ফেলতে পারতো, কিন্তু তারা সেটা করেননি। কারণ যদি সেই সময় তারা লাফ দিত, তখন হয়তো বা সেই বিমান লোকাল কোনো এলাকায় গিয়ে পড়তো বা বিধ্বংসী হতো, সেখানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো, এমনকি অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতো, অনেক মানুষ চলেও যেতে পারতো, দেশের ক্ষতি হইতো। কিন্তু তারা সেই সকল চিন্তা ভাবনা করে তারা এমন ভাবে বিমানের মধ্যে আগুন লেগে গেছে এটা জানা সত্ত্বেও তারা নিরাপদ স্থান খোঁজা শুরু করে দেয়। অবশেষে চট্টগ্রামের পতঙ্গা এলাকার কর্ণফুলী নদীতে এই বিমানটি নিয়ে আসে তারা। তারপর তারা চিন্তা ভাবনা করলো যে এই বিমানটা যদি নদীর মধ্যে পড়ে যায়, হয়তোবা মানুষের তো ক্ষতি হবে না, হয়তো অল্প কিছু ক্ষতি হতে পারে, এমন চিন্তা ভাবনা করে তাদের নিজের জীবন বাজি রাইখা, কি বলবো ভাই, তারা চাইলেই কিন্তু তার নিজের জীবনটাকে বাঁচাইতে পারত। বাট মানুষের চিন্তা ভাবনা করে, দেশের সম্পদের চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষের চিন্তা ভাবনা করে তারা এই কাজটি করেনি, যে কাজটি করলে মানুষের ক্ষয়ক্ষতি হইতো। এখন নাই এটা নদীর উপরে গিয়ে পড়েছে, যদি অন্য কোথাও গিয়ে পড়তো তাহলে এটা কি হতো। তারা এই সকল চিন্তা ভাবনা করে তারা বিমানটিকে এই নদীর উপরে নিয়ে আসে। তারপর তারা সেখান থেকে লাফ দেয়। হ্যাঁ, সেখানে দুইজন তো পাইলট ছিলই, তারা দুজনের কাছেই প্যারাশুট ছিল। প্রথম জনের সুন্দরভাবে সেই প্যারাশুটটি খুলে গিয়েছিল, যিনি আজকে আমাদের মাঝে নাই, আর সেই প্যারাশুটটা কোনো রকম খুলছিল না, হয়তো বা কোনো একটা সমস্যা ছিল। দ্রুত গতিতে সে পানির মধ্যে পড়ে যায়, একদম নিচে চলে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি তার মুখে ছিল কাদা। যাই হোক, এমন তো অবস্থায় তাকে উদ্ধার করে সেখানকার লোকেরা, তারপর হসপিটালে নিয়ে গিয়ে আফেরার দেশে চলে যায়। ভাই কি বলবো, একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের শিক্ষা হওয়া উচিত। আসলে দেশপ্রেম থাকলে কতটা দেশের জন্য করা যায়। দেখেন ভাই, আজকে এই ভাইটি কিন্তু কনায় এসে শহীদ। হ্যাঁ ভাই, শহীদ হন শহীদের মতন, আপনাকে মনে রাখবে, স্মরণ করবে, আপনাকে দেখে শিক্ষা হবে। ভাই কি বলবো, ওয়াসিম জাওয়াদের কথা যদি আরো বলতে চাই, আরো বলতে বলতে শেষ হওয়ার কোনো উপায় নাই। কিন্তু আজকে দেখেন তার পরিবারটা, তার স্ত্রী, সন্তান, তারা শোকে মর্মান্তিত। তাদের কথা ভেবেছেন? তার মা চিৎকার করে বলতেছে, আমার ছেলে কেন কথা বলে না। দেখেন ভাই, আমার একটা আলাদা একটা ফিলিংস কাজ করে যখন দেশের জন্য কেউ না কেউ দেশের প্রতিনিধিত্ব করে, তখন খুবই ভালো লাগে। যখন বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আরো অনেক ভালো লাগে। যাই হোক দর্শক শ্রোতা, আপনাদের কাছে এই বিষয়টি কি মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।